হ্যালো বন্ধুরা, ডোরেমনের এই এপিসোডটিতে স্কেচ করা সম্পর্কে দেখানো হয়েছে, যেখানে নোবিতা এবং তার বন্ধুদের সবাইকে বলা হয় একটি স্কেচ তৈরি করতে এবং কে কেমন স্কেচ করে সেটি দেখানো হয়েছে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এপিসোডটির শুরুতে নোবিতার স্কুল দেখানো হয়, যেখানে তাদের টিচার তাদেরকে বলে একটি স্কেচ তৈরি করে আনতে এবং যার স্কেচ সবচেয়ে ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে। তো এটি শুনে নোবিতা অনেক ঘাবড়ে যায়, কারণ সে একেবারেই স্কেচ করতে পারতো না এবং জিয়ান এবং সোনিও তার অপেক্ষায় থাকে যে তারা নোবিতার স্কেচ দেখে মজা নিবে। এরপর নোবিতা হতাশ হয়ে বাসায় চলে যায়। সেখানে গিয়ে ডোরেমনকে বলে তাকে সাহায্য করতে, কিন্তু ডোরেমন বলে স্কেচ করার ক্ষেত্রে সে তাকে কোনো সাহায্য করতে পারবে না। তারপর নোবিতা এটি শুনে ডোরেমনের ওপর অনেক রেগে যায় এবং ডোরেমনকে বলে তার সাহায্য ছাড়াই সে স্কেচ করে দেখাবে। এবং তারপর নোবিতা তার একটি নোটবুক নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং রাস্তার আশেপাশে দেখতে থাকে যে কোন জিনিসটা তার জন্য সহজ হবে আঁকানোর জন্য। তারপর সে রাস্তায় একটি কুকুর দেখতে পায়, যেটি দেখে তার মনে হয় চলমান জিনিস আঁকানো আসলে অনেক কঠিন। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর সে একটি কনস্ট্রাকশন বিল্ডিং এর কাছে চলে আসে, যেটি দেখে তার মনে হয় পৃথিবীতে সব জিনিসই কি আঁকানো এত কঠিন। তারপর সেখানে হঠাৎ করে তার আঙ্কেল চলে আসে, যে কিনা একটি বিজনেস ট্রিপে এসেছিল এবং ভাবলো নোবিতার সাথে একটু দেখা করে যাওয়া যাক। তারপরে তিনি আশেপাশে লক্ষ্য করলেন এবং তিনি বললেন এখানে আগে অনেক মাঠ ছিল যেখানে তারা একসময় খেলতো। তখন নোবিতা বলল তাহলে অবশ্যই সেই সময় আঁকানো অনেক সোজা ছিল। তখন নোবিতার আঙ্কেল বলল, নোবিতা তুমি কি আঁকাতে বের হয়েছো? তখন নোবিতা বলল, হ্যাঁ আমি এখন যাই, পরে দেখা হবে। তারপর নোবিতা সেখান থেকে অনেক উৎসাহিত হয়ে শিজুকার বাসার দিকে যায়, কারণ সে চাচ্ছিল শিজুকার একটি স্কেচ বানাতে। সেখানে গিয়ে দেখে ডেকিসুকি আগে থেকেই সেখানে এসেছে শিজুকার স্কেচ বানাবে বলে। এটি শুনে নোবিতার মন খারাপ হয়ে যায়, কারণ সেও এসেছিল শিজুকার স্কেচ বানানোর জন্য। একটু পরে জিয়ান এবং সোনিও চলে আসে এবং তারা বলে তারাও শিজুকার স্কেচ বানাতে চায়। একটু পর সোনিও তার ফ্রান্স থেকে আনা ফ্রেঞ্চ নোটবুকটি বের করে দেখায় এবং শিজুকাকে বলে এটিতে সে সব থেকে সুন্দর করে শিজুকার ছবি আঁকাবে। ডেকিসুকি তখন বলে তাহলে সবাই চলো পার্কে গিয়ে স্কেচ করার প্রতিযোগিতা করা হোক। তারপরে তারা পার্কে চলে যায় এবং তারা সবাই শিজুকাকে সামনে বসিয়ে রেখে তার স্কেচ করার চেষ্টা করতে থাকে। সবাই খুব মনোযোগ দিয়ে শিজুকার স্কেচ বানাচ্ছিল, কিন্তু নোবিতা কিছুই পারে না, সেজন্য সে আশেপাশে দেখছিল। এবং একটু পর জিয়ান দাঁড়িয়ে বলে তার স্কেচ করা শেষ এবং নোবিতা তখন আরো ঘাবড়ে যায়। জিয়ান তার স্কেচটা শিজুকাকে দেখায় এবং শিজুকাকে দেখে মনে হয় জিয়ানের স্কেচটা তার অত পছন্দ হয়নি। তারপর সোনিও তার স্কেচটি শিজুকাকে দেখায় এবং শিজুকা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সোনিও আসলে অনেক সুন্দর স্কেচ করেছিল। এবং তারপর ডেকিসুকি শিজুকাকে তার স্কেচ দেখায় এবং এটি দেখে সোনিও এবং জিয়ান সকলেই অবাক হয়ে যায়, কারণ ডেকিসুকি আসলে অনেক সুন্দর এঁকেছিল। এবং এটি দেখে সোনিও বলতে থাকে তুমি তো আমার চেয়েও বেশি সুন্দর এঁকেছো। এটি দেখে নোবিতা আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে যায়। এরপর জিয়ান নোবিতাকে বলে নোবিতার আঁকানো ছবিটি দেখানোর জন্য এবং নোবিতা ভয় পেয়ে যায়, কারণ তার ছবিটি আসলে অনেক বাজে ছিল, যেটি দেখলে শিজুকা অনেক রেগে যাবে। এরপর শিজুকা নোবিতার ছবিটি দেখতে চাইলে নোবিতা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং শিজুকাকে বলে সে আরো ভালো করে আঁকবে এবং তারপর তাদের সবাইকেই দেখাবে। তারপর এটি বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়ান এবং সোনিও শিজুকার পেছনে নোবিতার কথা ভেবে হাসতে থাকে, কারণ তারা জানতো নোবিতা আসলে ভালো আঁকতে পারে না। ভিডিওটিতে দেখা যায় নোবিতা আসলে অনেক বাজে এঁকেছিল এবং তারপরে সে সোজা বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সে দেখে তার আঙ্কেল সেখানে এসেছে। ডোরেমনও সেখানে উপস্থিত ছিল। একটু পর নোবিতার মা তাদেরকে বলে এখনই তোমার আঙ্কেল আর বাবা হয়তো ঝগড়া শুরু করে দিবে। একটু পরে নোবিতার বাবা এবং তার আঙ্কেল তাদের ছোটবেলায় কোন দোকানের পর কোন দোকান ছিল সেটি নিয়ে ঝগড়া শুরু করে দেয়। নোবিতার বাবা বলছিল আগে বুক শপ ছিল, তারপরে লাইব্রেরি ছিল, তারপরে চুল কাটার সেলুন ছিল। কিন্তু নোবিতার আঙ্কেল বলছিল না, আগে সেলুন ছিল তারপর লাইব্রেরি ছিল। এটা নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। ডোরেমন তখন সাথে সাথে তাদের রুমে চলে যায় এবং একটি গ্যাজেট বের করে, যেটির নাম ছিল এনি টাইম এনিহোয়ার স্কেচ বুক। গ্যাজেটটি দ্বারা ডোরেমন সেই সময়ের সেই লোকেশনটি সেট করে এবং কোন দোকানের পর কোন দোকানটি ছিল সেটির একটি স্কেচ তৈরি করে।
স্কেচটি সে তার বাবা এবং আঙ্কেলকে দেখায়, যেটি দ্বারা প্রমাণিত হয় যে তারা দুজনেই আসলে ভুল ছিল। এরপর নোবিতার মাথায় একটি শয়তানি বুদ্ধি আসে, আর সেটা হলো সে এই গ্যাজেটটি দ্বারা শিজুকার একটি স্কেচ তৈরি করবে এবং সেটি শিজুকাকে দেখিয়ে নিজের নামে চালিয়ে দিবে। কিন্তু সে গ্যাজেটটিকে একটি ভুল টাইমিং এ সেট করে, যার ফলে তাদের ছোটবেলার একটি স্মৃতি উঠে আসে। তারপর সে গ্যাজেটটিকে বাড়ির লোকেশনে সেট করে দেয় এবং দেখতে পায় তার মা রান্নাঘরে লুকিয়ে একা কেক খাচ্ছে। তারপর সে দৌড়ে রান্নাঘরে চলে যায় এবং সেখানে তার মাকে হাতে নাতে ধরে এবং তার মার থেকে কেকটি নিয়ে সে নিজের রুমে চলে আসে এবং নিজে কেকটি খেয়ে ফেলে। সে নিজে নিজে বলতে থাকে, যদি গ্যাজেটটি না থাকতো তাহলে সে হয়তো আজকে এই মজাদার কেকটি খেতে পারতো না। তারপর সে শিজুকার বাড়ির লোকেশনে গ্যাজেটটি সেট করে এবং শিজুকার একটি ভুল সময়ের ছবি সে স্কেচ করে ফেলে। তারপর সে গ্যাজেটটিকে আবার শিজুকার বাড়ির লোকেশনে সেট করে এবং সে এবার একটি ভালো ছবি আঁকতে পারে। তারপর সে বাড়ি থেকে বের হয় এবং পার্কে চলে যায় এবং সবাইকে দেখায় তার স্কেচ করা ছবিটি। সেটি দেখে সবাই অবাক হয়ে যায়। শিজুকা অনেক বেশি খুশি হয়ে যায় এবং শিজুকা তারপর ভাবে এই নোটবুকে অবশ্যই আরো কোনো ছবি নোবিতা সুন্দর করে এঁকে রেখেছে। সেটি দেখার জন্য শিজুকা যেই পৃষ্ঠাটিকে উল্টায়, তখন শিজুকার ভুল সময়ের ছবিটি বের হয়ে আসে এবং তারপর দেখা যায় ডোরেমনকে। ডোরেমন তার ঘরে দেখতে পায় নোবিতা তার গ্যাজেটটি ইউজ করেছে এবং সে কোথায় সেটি দেখার জন্য ডোরেমন গ্যাজেটটিকে নোবিতার লোকেশনে সেট করে এবং সে দেখতে পায় তার বন্ধুরা রেগে তার দিকে তেড়ে আসছে। এবং এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। আরো নতুন নতুন এপিসোড দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।